আমরা হাইওয়েতে চালাবো সবসময় যদি আপনারা স্লো থাকেন সেক্ষেত্রে আপনারা বামে থাকবেন এবং ডান পাশ থেকে ওভারটেক করবেন। ডান ইন্ডিকেট করেন, হর্ন দেন, টান দেন, টান দেন, যাবে যাবে যাবে, টান দেন, টান দেন, চালো চলো, টান দেন, সুন্দর সুন্দর, টান 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 টান। 50 ক্রস করবে তখন আমরা অবশ্যই স্টিয়ারিংটা 2 হাতে ধরবো। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন হাইওয়েতে চালানোর সময়। প্রত্যেকটা লেন চেঞ্জিং এর সময় আপনারা অবশ্যই ইন্ডিকেটর ইউজ করবেন। যে হাইওয়েতে যখন আমরা গাড়ি চালাবো তখন কিন্তু অবশ্যই আমাদেরকে প্রচুর সাইড মিরর দেখতে হবে, রাইট সাইড মিরর, লেফট সাইড মিরর, রিয়ার মিরর, সব কিছু আমাদেরকে ভালোভাবে অবজার্ভ করতে হবে। যদি আপনাকে কেউ পেছন থেকে সংকেত দেয় ওভারটেকিং এর জন্য, হাই পাসিং লাইট দেয় বা হর্ন দেয়, সেক্ষেত্রে এখন উনি ডানে আছে, উনি তখন আবার বামে সরে যাবে। এটাই হচ্ছে হাইওয়েতে চালানোর। এটা আপনি বাঁয়ে কেন দিচ্ছেন? সরি, তাহলে হ্যাঁ ডানে ডানে দেন। স্পিড কম, এখানে এত রাশ, আপনি এখানে স্পিড দিচ্ছেন কেন? আমি এটাই বুঝলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফিরে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আসিফ পারভেজ। আজকে আমরা যাচ্ছি হাইওয়েতে। আজকে আমাদের সাথে স্টুডেন্ট হিসেবে আছে ফাহিমা। সো ফাহিমার অলমোস্ট আজকে শেষের দিকে ক্লাস। সে আমাদের কাছ থেকে শুধু অটোটা শিখেছে। সো তার আসলে হঠাৎ করে ভিসা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তাই আসলে সে সময় স্বল্পতার কারণে আমাদের কাছ থেকে পরিপূর্ণভাবে ওইভাবে টাইম নিয়ে শিখতে পারেনি, ইমার্জেন্সি কোর্স করেছে লাস্টের দিকে। সো আজকে আমরা দেখবো উনি হাইওয়েতে কিভাবে চালাবে এবং হাইওয়েতে চালানোর নিয়মকানুনগুলো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। একটু এক্সেলারেট, একটু সময় লাগবে আমাদের, আস্তে আস্তে যাই, এক্সেলারেট, হ্যাঁ আস্তে আস্তে এক্সেলারেট, হ্যাঁ হালকা হালকা হালকা, হ্যাঁ বাই, একটু বাই কাটি, হ্যাঁ বাই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সুন্দর, হ্যাঁ আস্তে আস্তে বাই, টান দিয়ে আস্তে আস্তে অ্যাক্সেলারেট করি, হ্যাঁ সুন্দর হচ্ছে। আমরা মোটামুটি ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ডের যেই হাইওয়ে আছে সেই হাইওয়েতে আছি এখন। সো ফাহিমা আপুর আজকে শেষের দিকে ক্লাস। তো আলহামদুলিল্লাহ সে মোটামুটি ভালোই চালায়। তো আজকে আমরা দেখব যে উনি হাইওয়েতে কেমন চালায় এবং যদি কোনো ছোটোখাটো ভুল থাকে সেই ভুলগুলো আমরা সলিউশন দিব। স্লো হইতে হবে এখানে, হ্যাঁ ঠিক আছে। এখানে একটু স্লো হর্ন দেন, যেখানে যে অটো আছে যেখানে ওটা কিন্তু মাথা বের করছে, বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমাদের। টান দেন আবার, হ্যাঁ টান দেন, একটু ফলো রাখতে হবে। আমাদের কিন্তু প্রচুর অবজেক্ট আছে, হ্যাঁ এই অবজেক্টগুলো ফলো রাখতে হবে। আর সবসময় যদি আপনারা স্লো চালান, আপনার একটা জিনিস আমি একটু বলি, যখন আমরা হাইওয়েতে চালাবো সবসময় যদি আপনারা স্লো থাকেন সেক্ষেত্রে আপনারা বামে থাকবেন এবং ডান পাশ থেকে ওভারটেক করবেন। আমরা যেটা করি, আমরা সবসময় স্লো থাকলে ডান সাইডে থাকি এবং বাম পাশ থেকে আমাদেরকে বিপরীত পাশের গাড়িগুলো ওভারটেক করে যায়, যে জিনিসটা আসলে খুবই প্রবলেম, এটা করা যাবে না। একটু এক্সেলারেট করেন, টান দেন, বের হয়ে যান, হ্যাঁ। সো আমরা যখন হাইওয়েতে গাড়ি চালাবো, যখন ওভারটেক করবো বা আমাদের কোনো গাড়ি ওভারটেক করবে, তখন আমরা কিন্তু বাম সাইডে সরে যাব, আমরা কিন্তু ডান সাইডে সরবো না। মূলত ডান সাইড থেকে আমাদেরকে ওভারটেক করবে, সো আমরা ডান সাইডে সরবো না, আমরা অলওয়েজ বাম সাইডে থাকবো। যখন আপনি কোনো গাড়িকে ওভারটেক করবেন সেক্ষেত্রে আপনি ডান সাইড থেকে ওভারটেক করবেন এবং অবশ্যই আপনি একটি সেফ ডিস্টেন্স মেনটেন করবেন হাইওয়েতে চালানোর ক্ষেত্রে। সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে হাইওয়েতে যত বেশি গতি তত বেশি ডিস্টেন্স, এবং আপনি যখন তাকাবেন আপনার ফোকাসটা অনেক দূর পর্যন্ত থাকবে। হ্যাঁ, সবসময় হাইওয়েতে যত স্পিড থাকবে তত বেশি দূরে তাকাবেন এবং প্রত্যেকটা লেন চেঞ্জিংয়ের সময় আপনারা অবশ্যই ইন্ডিকেটর ইউজ করবেন এবং প্রয়োজনে হর্ন ইউজ করবেন। কারণ দেখেন, এটা বিদেশ না, এটা বাংলাদেশে আমাদেরকে প্রচুর হর্ন দিতে হয়, কারণ হর্ন না দিলে এই হাইওয়ের মধ্যে অনেক অটোরিকশা থাকে, অনেক সিএনজি থাকে, অনেক বাইক থাকে, তারা কিন্তু ওইভাবে সাইড মিরর ফলো করে না। যেমন দেখেন, সে স্লো চালাচ্ছে, তাকে আরেকটি গাড়ি ওভারটেক করতেছে, সে কিন্তু ডান সাইড থেকে ওভারটেক করলো, হ্যাঁ। এবং দেখেন, আপনি যদি স্লো থাকেন সেক্ষেত্রে বাম সাইডে থাকবেন,
ম্যাক্সিমাম অনেকেই কিন্তু এই ভুলটা করি আমরা, যে যখন আমরা স্লো থাকি তখন ডান সাইডে আইল্যান্ডের সাথে ঘেসে 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 গাড়ি চালাই। এটা করা যাবে না। স্লো থাকলে বামে থাকবেন, আর যে ওভার স্পিড বা বেশি স্পিডে থাকবে বা যে ওভারটেক করবে সে ডানে থাকবে, সিম্পল। আর আরেকটি বিষয় হচ্ছে, যখন আমরা হাইওয়েতে চালাবো আমাদের দূরদৃষ্টি থাকতে হবে এবং ডানে বাঁয়ের সব কিছুই আমাদেরকে ভালোভাবে ফোকাস করতে হবে, এবং স্টিয়ারিং খুবই সফটলি ধরতে হবে, এবং অবশ্যই অবশ্যই 2 হাতে স্টিয়ারিং ধরতে হবে। কারণ হাইওয়েতে গেলে যখন 60 থেকে 70-এর উপরে স্পিড যাবে তখন কিন্তু আপনারা ভুলেও এক হাতে স্টিয়ারিং চালাবেন না বা এক হাতে গাড়ি চালাবেন না। এক হাতে গাড়ি চালালে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, ইন কেস যদি কখনো গাড়ির চাকা ব্লাস্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়ির নিয়ন্ত্রণ হারাবেন এবং আপনি একটা বড় দুর্ঘটনার শিকার হবেন। আপনার গাড়ি দুইটা তিনটা পোল্টি বা একটা খাদেও পড়ে যেতে পারে। সো যখন আমরা গাড়ি ওভার স্পিডে চালাবো বা 50 ক্রস করবে তখন আমরা অবশ্যই স্টিয়ারিংটা 2 হাতে ধরবো। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন হাইওয়েতে চালানোর সময়। আলহামদুলিল্লাহ উনি কিন্তু মাশাআল্লাহ ভালোই চালাচ্ছে, অ্যাজ এন নিউ স্টুডেন্ট হিসেবে আলহামদুলিল্লাহ খারাপ না, যদিও তার শেষের দিকে ক্লাস। তারপরে আমরা দেখবো যে সে কোনো ছোটোখাটো ভুল করে কিনা। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আপনাদের করতে হবে, সেটা হচ্ছে হাইওয়েতে যখন আমরা গাড়ি চালাবো তখন কিন্তু অবশ্যই আমাদেরকে প্রচুর সাইড মিরর দেখতে হবে। রাইট সাইড মিরর, লেফট সাইড মিরর, রেয়ার মিরর, সব কিছু আমাদেরকে ভালোভাবে অবজার্ভ করতে হবে। হ্যাঁ, কারণ আপনি যদি ভালোভাবে অবজার্ভ না করেন সেক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। যেমন সবসময় লেফট সাইড মিরর একটু স্লো, এখানে একটু স্লো, এখানে একটু স্লো, এখানে একটু স্লো। দেখেন এখানে কিন্তু অনেক মানুষ আছে, দাঁড়ায় আছে রাস্তা ক্রস করার জন্য। এই জায়গাগুলোতে কিন্তু আপনার স্লো করতে হবে, ঠিক আছে? যে আপনাকে পেছন থেকে হর্ন দিচ্ছে, আপনি বামে সরে আসেন। হ্যাঁ, বামে সরে আসেন। আর লেন চেঞ্জিং এর সময় অবশ্যই ইন্ডিকেটর ইউজ করবেন। আপনি কিন্তু একবারও ইন্ডিকেটর ইউজ করেন নাই, যেটা একটা বিগ মিস্টেক। আপনি টান দেন, এত স্লো হওয়া যাবে না। হাইওয়েতে চালাতে গেলে মিনিমাম স্পিড মেনটেন করতে হবে। বেশি যদি আপনারা যদি স্লো ড্রাইভ করতে চান হাইওয়েতে, তাহলে যে দেখেন আপনাদেরকে একটু দেখাই, হাইওয়ের পাশে একটা সার্ভিস লেন আছে, আপনারা সেই সার্ভিস লেনে গিয়ে গাড়ি চালাবেন। কিন্তু হাইওয়েতে যখন আপনি গাড়ি চালাবেন অবশ্যই অন্যান্য গাড়িগুলোর সাথে আপনার একটা স্পিড মেনটেন করে গাড়ি চালাতে হবে। যে আপনি আবার স্পিডে চালাচ্ছেন, যদি আপনাকে কেউ পেছন থেকে সংকেত দেয় ওভারটেকিং এর জন্য, হাই পাসিং লাইট দেয় বা হর্ন দেয়, সেক্ষেত্রে এখন উনি ডানে আছে, উনি তখন আবার বামে সরে যাবে। এটাই হচ্ছে হাইওয়েতে চালানোর নিয়ম। টান দেন। এবং হাইওয়েতে চালানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা এই রাস্তার মাঝখানে থাকবেন না, হয় ডানে বামে, মাঝখানে চালাবেন না কেউ, এতে কিন্তু পিছনের গাড়িগুলো কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, আপনি যে বামে চলে আসেন, আপনাকে এখন একটা বাস ওভারটেক করবে, আপনি দেখতে পাচ্ছেন, এই দেখেন একটা বাস তাকে ওভারটেক করলো, সে কিন্তু বামে সরে আসলো। হ্যাঁ, টান দেন, আবার আস্তে আস্তে টান দেন। হ্যাঁ, স্পিড আপ করেন, স্পিড আপ করেন। আপনি একটু মিরর ফলো করেন, মিররটা কিন্তু আপনি একটু কম ফলো করেন, যে আরেকটা গাড়ি আপনাকে ওভারটেক করলো, এগুলো ফলো করতে হবে। এখন তো কিছু নাই, আপনি কেন বামে যাচ্ছেন, আপনি ডান দিয়ে বের হয়ে যান, টান দেন, এই লোকটাকে একটা হর্ন দেন। হ্যাঁ, টান দেন, কুইক স্পিড আপ করেন। এত কনফিউশন বা এত ভয় পেলে হবে না। হাইওয়েতে আপনাকে সাহসিকতার সহিত গাড়ি চালাতে হবে। ভয় পেলে কিন্তু আপনি হাইওয়েতে আরো বেশি ডিস্টার্ব হবেন। হ্যাঁ, স্পিড আপ করতে থাকেন, ঠিক আছে? আমাদের সর্বোচ্চ গতিসীমা 80, আমরা 80-র মধ্যেই থাকার চেষ্টা করবো। কারণ আপনাকে একটি গাড়ি হর্ন দিয়েছে, আপনি এখানে একটু বাইরে চলে আসেন, আপনি রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চালাচ্ছেন, যেটা আসলে খুবই রং। এই কাজগুলো করা যাবে না। আমাদের হয় বামে থাকতে হবে আর না হয় ডানে, মাঝখান দিয়ে গাড়ি চালাবেন না। যান, আবার টান দেন, স্পিড আপ করেন, মিরর ফলো করেন, ডানে বাঁয়ে মিরর ভালোভাবে ফলো করেন। হ্যাঁ, স্লো, এখানে একটু স্লো। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ের মধ্যে অটো চলছে। সো এই সব কারণেই আপনারা হাইওয়েতে যখন গাড়ি চালাবেন তখন খুব সতর্কতার সহিত গাড়ি চালাবেন। হ্যাঁ, যদি থাকেন, টান দেন, অ্যাক্সিলারেট করেন, স্পিড আপ করেন। আপনি হাইওয়েতে আসছেন স্পিডে চালানোর জন্য, আপনি তো 30-40 স্পিডে চালালে তো হাইওয়েতে না, আপনাকে সার্ভিস লেনে গাড়ি চালাতে হবে। আপু, স্পিড মেনটেন করে চালাতে হবে অন্য সবার সাথে। হ্যাঁ, সুন্দর সুন্দর হচ্ছে। যান, আপনার স্টিয়ারিং হুইল ব্যালেন্স ভালো আছে। আপনার জাস্ট খালি ওই যে রোডের যে রুলসগুলো, ডানে বাঁয়ের ব্যাপারগুলো, ইন্ডিকেটর ইউজ করেন না, মিরর ফলো করেন না, এই জিনিসগুলো আরেকটু সতর্ক করতে হবে। টান দেন, স্পিড আপ করেন, ছেড়ে দিলেন কেন স্পিড? হ্যাঁ, এই তো সামনে যে অটোগুলো আছে, এই অটোগুলোকে হর্ন দেন। হ্যাঁ, আবার টান দেন, টান দেন, স্পিড আপ করেন।
আবার টান দেন, ছেড়ে দিচ্ছেন কেন, টান দেন, স্পিড আপ করেন। আপনি বেশি স্লো চালাইলে কিন্তু, আমি আবারও বলতেছি, স্লো চালালে আপনাকে বেশি স্লো চালালে সার্ভিস লেনে চালাইতে হবে। আপনি যখন স্পিড যেখানে বেশি চলে গাড়ি সেখানে যেয়ে আপনি স্লো চালাইলে হবে না। টান দেন আস্তে আস্তে। হ্যাঁ, আমাদের ডেস্টিনেশন চাষারা থেকে সাইনবোর্ড পর্যন্ত। হ্যাঁ, যান। ওনার স্টিয়ারিং কন্ট্রোলটা মোটামুটি ভালো আছে, কিন্তু প্রবলেমগুলো হচ্ছে উনি ডানের লেন মেনটেন করা, বায়ের লেন মেনটেন করা, বা একটু বেশি স্লো চালানো হাইওয়েতে, এই জিনিসগুলোতে তার প্রবলেম হচ্ছে। আশা করি সে যদি আরেকটু বেশি সময় দেয় হাইওয়েতে, এগুলো সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি যে ডানে যাচ্ছেন, আপনি কি ইন্ডিকেট করবেন না? ডানে ইন্ডিকেট করেন না কেন? আপনি যদি লেন চেঞ্জ করেন অবশ্যই ইন্ডিকেট করবেন। এটা আপনি বায়ে কেন দিচ্ছেন? সরি, তাহলে ভুল হয়ে গেছে। হ্যাঁ, ডানে দেন, টান দেন। হ্যাঁ, স্পিড আপ করেন। মাঝখান দিয়ে কেন চালাচ্ছেন আপু? এক সাইডে থাকেন। হ্যাঁ, টান দেন, স্পিড আপ করেন, স্পিড আপ করেন, স্পিড আপ করেন, আরো স্পিড আপ করেন। হ্যাঁ, সুন্দর সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। হ্যাঁ, এখানে থেকে স্লো 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 স্লো। দেখেন এই যে কেন স্লো করতে বললাম, কত দূর থেকে স্লো করতে বললাম, কারণ হচ্ছে সামনের গাড়িগুলো স্লো হয়ে গেছে। ছাড়েন, এত বেশি স্লো করলে হবে না। আবার টান দেন। হ্যাঁ, আমরা বায়ে যাবো না, আমরা সোজা যাবো। এখানে আপনি বাই ইন্ডিকেট করতে হবে না, সোজা যাবো। হ্যাঁ, যান যান, সোজা যান। হ্যাঁ, এখন আমাদেরকে এখান থেকে ইউ টার্ন করতে হবে। টান দেন আস্তে আস্তে। সোজা। হ্যাঁ, দেন। হ্যাঁ, যান, ডান ইন্ডিকেট করেন। হ্যাঁ, আস্তে আস্তে ডান ইন্ডিকেট করেন। হ্যাঁ, ঘুরেন, আস্তে আস্তে ঘুরেন, টার্নিংটা ঘুরেন। হ্যাঁ, সুন্দর করে ঘুরেন। বিজি রোড কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর। একটু বাঁয়ে থাকেন, হালকা একটু বাঁয়ে থাকেন। হ্যাঁ, আবার একটু ডানে থাকেন, কাটেন। হ্যাঁ, আবার বাঁয়ে কাটতে থাকেন। হ্যাঁ হ্যাঁ, আরো বাঁয়ে নেন। হ্যাঁ, একটু বাঁয়ে, আবার ডানে কাটেন। হ্যাঁ, এই তো। হ্যাঁ, সুন্দর সুন্দর। হ্যাঁ, এই তো ভালো হচ্ছে। সোজা সোজা করেন। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, থামেন। হ্যাঁ, একটু বাঁয়ে নেন, বেশি করে বাঁয়ে নেন। হ্যাঁ, দেখেন কিভাবে উল্টা আসতেছে, এটা তো আসলে আমাদের কিছু করার নাই। হ্যাঁ, যান, সোজা করেন, ডান দেন আস্তে আস্তে। সোজা। এই যে এক সাইডে থাকেন, মাঝখানে না। আর ওভারটেক করেন, টান দেন। ওই পাশে হ্যাঁ যাবো? হ্যাঁ হ্যাঁ, টান দেন। হুট করে এভাবে টার্ন করা যাবে না, আগে টান দেন। দেখেন ও কই যায়। টান দেন, টান দেন। হ্যাঁ, স্পিড আপ করেন, স্পিড আপ করেন। হ্যাঁ, ও তো এই পাশে আসতেছে। তাহলে আপনি বাম দিয়ে ওভারটেক করবেন, আস্তে আস্তে বামে যাবেন, হুট করে বামে যাবেন না। মিরর ফলো করতে হবে, বাম পাশে মিররে আমাদের কিছু আছে কিনা সেটা আমাদের এটা দেখতে এখন হবে। মাঝখানে আছে। স্লো 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 স্লো। ছাড়েন 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 ছাড়েন। হ্যাঁ, দেখছেন অবস্থা কি করতেছে, রাস্তার মাঝখানে একজন আরেকজনের সাথে পারাপারি করতেছে। ও ওই পাশে যাচ্ছে, ওই পাশে যাচ্ছে। ওই যে দেখেন অবস্থা, এই যে দেখেন অবস্থা। টান দেন টান দেন টান দেন টান দেন। সেম কোম্পানি, দুই বাস, কেউ ওরা আগে যেতে দিবে না যেন সিরিয়াল ব্রেক না হয়, এই জন্য। দেখেন অবস্থা। এই হাইওয়ের মধ্যে তারা দুজনের সাথে ইয়া করতেছে, টেক্কা দিচ্ছে। টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন, কুইক টান দেন, স্পিড আপ করেন। হ্যাঁ, ওদের কাছ থেকে একটু সাবধানে আমাদের যেতে হবে। স্লো। ইন্ডিকেটর অফ করেন, আপনি ইন্ডিকেটর জ্বালা রাখছেন কেন? হ্যাঁ, ওরা বায়ে যাবে, যান 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 যান, টান দেন। এবার টান দেন, আস্তে আস্তে হর্ন দেন, টান দেন টান দেন টান দেন। আমি কি ডানে যাবো? আরো স্পিড আপ করেন, আপনি স্পিড লাগবে আগে, স্পিড ছাড়া তো কিছুই করতে পারবেন না। ডানে বামে ফলো করতে হবে। এই দেখেন কত বড় একটা ট্রাক আপনার সামনে এসে পড়ছে, খেয়ালই করেন নাই মনে হয়। না, দেখছি। দেখছেন? সোজা রাখেন। হ্যাঁ, আপনি বায়েই থাকেন, টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন, স্লো হওয়া যাবে না, টান দেন টান দেন। হ্যাঁ,
টান দেন আস্তে আস্তে। হ্যাঁ, স্পিড আপ করেন, স্পিড আপ করেন, স্পিড আপ করতে হবে তো। হ্যাঁ, এখানে একটু স্লো। হ্যাঁ, আবার টান দেন, আবার টান দেন, স্পিড আপ করেন। এই গাড়িটা একবার এদিকে একবার ওদিকে যেতেছে। হর্ন দেন, হর্ন দেন। হ্যাঁ, এবার টান দেন, স্পিড আপ করেন, স্পিড আপ করেন। টার্গেট হচ্ছে এই সিএনজি আর ওর মাঝখান দিয়ে আপনি বের হয়ে যাবেন। হ্যাঁ, স্লো, একটু স্লো, একটু স্লো, টাফ হয়ে যাবে, পারবেন না, টাফ হয়ে যাবে। ডান ইন্ডিকেট করেন, হর্ন দেন, টান দেন, টান দেন, যাবে যাবে যাবে, টান দেন, টান দেন, চালো চালো, টান দেন। সুন্দর সুন্দর, টান 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 টান। হ্যাঁ, গুড, গুড জব। ওভারটেকিং এর সময় কিন্তু আমাদেরকে আমাদের গাড়ি থেকেও মিনিমাম 1.5-2 গুণ বেশি জায়গা নিয়ে ওভারটেক করতে হবে। এই যে ওরা আপনি ওভারটেক করতেছেন দেখেন, হ্যাঁ, ওভারটেক করে অনেক দূর যাওয়ার পরে তারপরে আপনি বায়ে যাবেন, স্লো, একটু স্লো। হ্যাঁ, সাথে সাথে বায়ে যাবেন না, তাহলে কিন্তু আবার ও আপনাকে মেরে দিতে পারে। ঠিক আছে, টান দেন আস্তে আস্তে। ভিউয়ার্স, আপনারা যখন হাইওয়েতে ওভারটেক করবেন, একটু স্লো, একটু স্লো। হ্যাঁ, একটু স্লো। হ্যাঁ, ঠিক আছে, টান দেন। ভিউয়ার্স, আপনারা যখন হাইওয়েতে ওভারটেক করবেন, যেই গাড়িটাকে ওভারটেক করবেন সেই গাড়িটাকে ওভারটেক করার পরেও আপনার গাড়ির মিনিমাম 1.5 থেকে 2 গুণ স্পিড কম, স্পিড কম। এখানে এত রাশ, আপনি এখানে স্পিড দিচ্ছেন কেন? আমি এটাই বুঝলাম না। টান দেন। তো যেটি বলছিলাম আমি আপনাদের, যে আপনারা যখন হাইওয়েতে চালাবেন এবং হাইওয়েতে ওভারটেক করবেন, তখন কিন্তু অবশ্যই আপনি যে গাড়িটাকে ওভারটেক করবেন সেই গাড়িটাকে ওভারটেক করার পরেও যদি বায়ে যেতে চান বা ডানে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু তার আপনার গাড়ির চেয়েও 1 থেকে 1.5 গুণ বেশি জায়গা নিয়ে তার ডানে বায়ে যাবেন। যেমন যদি গাড়িটা থাকে বামে, সো আপনি তো অবশ্যই ডান পাশ থেকে তাকে ওভারটেক করবেন। সো ডান পাশ থেকে ওভারটেক করে যদি আপনি আবার বায়ে যান, সেক্ষেত্রে আপনার গাড়ির মতো 1.5 গুণ গাড়ির জায়গা নিয়ে তারপরে বায়ে যাবেন। সাথে সাথেই বায়ে চাপ দিবেন না, তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ এটা। সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সো এটা মাথায় রাখবেন, ওভারটেক করে সাথে সাথে বায়ে চলে যাবেন না, ওর পাশে চলে যাবেন না, একটু দূরে যেয়ে তারপরে সাইডে সেফ জোনে গিয়ে তারপরে আপনারা বামে যাবেন। সো এটা কিন্তু অনেকেই মিস্টেকটা করে, যে ওভারটেক করার সাথে সাথেই লেন চেঞ্জ করে। সো ওভারটেক করার সাথে সাথে লেন চেঞ্জ করা যাবে না। আপনার গাড়ির 1 থেকে 2 গুণ জায়গা বেশি এরকম নিয়ে তারপর আপনারা লেন চেঞ্জ করবেন। আশা করি যারা হাইওয়েতে গাড়ি চালাবেন বা নতুন নতুন হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে আসবে। কারণ আসলে এখানে আসলে ওই রকম ন্যাশনাল হাইওয়ে না এটা, যে আপনাদেরকে আরও ভালোভাবে আরও ডিটেলসে আমি শেখাতে পারবো। সো এইটা মোটামুটি হাইওয়ের মতোই। সো যতটুকু পসিবল আপনাদেরকে আমরা চেষ্টা করছি এই বিষয়গুলো দেখানোর জন্য, হাইওয়েতে চালানোর। আর উনি আসলে একজন নতুন স্টুডেন্ট, মানে খুব যে অনেকগুলো ক্লাস করেছে বা অনেক এক্সপিরিয়েন্স সেটাও না, হয়তো 17-18টা ক্লাস তার হয়েছে। সো সে তুলনায় সে মোটামুটি ভালো চালিয়েছে, আর একটু বেটার হওয়া দরকার ছিল। এবং তার সেফ ডিস্টেন্স সে মেনটেন করতে গেলে একটু প্রবলেম হয়, লেন মেনটেন করতে গেলে তার একটু প্রবলেম হয় হাইওয়েতে, ওভারটেকিং করতে গেলে তার একটু কনফিডেন্স লেভেলটা একটু কম। আশা করি আসলে এগুলো আরো চালাতে ঠিক হয়ে যাবে। এই যে দেখেন, এখানে আপনি কিন্তু এখন স্লো, আপনি সাইড দিয়ে দেন। এই যে আপনি যে ডান পাশ থেকে বাম পাশে আসলেন, আপনি কি ইন্ডিকেটর ইউজ করছেন? করেন নাই। এই জিনিসটাও আপনারা মিস্টেক করেন, এটা করতে হবে। এটা প্রচুর এই প্র্যাকটিসগুলো থাকতে হবে। আমরা কিন্তু অনেক সময় প্র্যাকটিসের অভাবেও ভুল করি। স্লো, এই যে সেফ ডিস্টেন্সে স্লো করতে হবে। এই তো এখানে কিন্তু একটু স্পেস, মানে খুবই গাড়ি টাড়ি আছে, মানুষ আছে, দেখে দেখে চালাতে হবে। হ্যাঁ, টান দেন আস্তে আস্তে। হ্যাঁ, যান, হর্ন দেন। হ্যাঁ, হর্ন দেন। স্লো, একদম স্লো। আগে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে মানুষকে। হ্যাঁ, যান, টান দেন। এবার টান দেন। হ্যাঁ, একটু বায়ে থাকেন, হয় ডানে থাকেন, দুটার একটা, মাঝখানে দয়া করে থাকবেন না। স্লো, একটু স্লো। হ্যাঁ, দেখেন এই যে এখানে একটা, এই যে এখানে কিন্তু একটা ইয়া আছে, দেখছেন, ইউটার্ন আছে। যান, টান দেন আস্তে আস্তে। যান, ও যেহেতু বাই ইন্ডিকেট করছে, আপনি এখানেই থাকেন। হ্যাঁ, ঠিক আছে, যান, টান দেন আস্তে আস্তে, ডান দিয়ে বেরো যান, টান দেন। হ্যাঁ, আমাদের হাইওয়ে কিন্তু অলমোস্ট শেষের দিকে।
একটা হর্ন দেন, গতি কমান, একটু গতি কমান, এই তো। হ্যাঁ হ্যাঁ, আরো গতি কমান, ছাড়েন। হ্যাঁ দেখেন এই যে অটোগুলা প্রচুর ডিস্টার্ব করে হাইওয়ের মধ্যে, এই দেখেন। হ্যাঁ টান দেন, আস্তে আস্তে টান দেন, টান দেন। পিছনে কে আছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। জি। বামে মিররে দেখেন যে বামে কিন্তু একটা সিএনজি আছে, এটা একদম ক্লোজ। এই দেখেন, টান দেন আস্তে আস্তে, টান দেন, টান দেন, টান দেন। হ্যাঁ টান দেন, টান দেন, টান দেন, স্পিড আপ করেন। যান যান, স্পিড আপ করেন একটু। আপু তো মুন্সিগঞ্জ থেকে আসছেন না? জি। আসলে এত দূর থেকে সেরা ড্রাইভিং স্কুলেই কেন? কারণ আপনাদের সার্ভিস অনেক ভালো। আমাদের সম্পর্কে কোথায় জেনেছেন আপনি? ইউটিউব থেকে। ও, ইউটিউব থেকেই ভিডিও দেখে আসছে? জি। আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড। সো ভিউয়ার্স, যারা আছেন ইউটিউবে আমার ভিডিও দেখেন, আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেন বা অনেকেই আমাকে কমেন্ট করেন, ফোন দেন। সো আমাদের এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ ড্রাইভিং শিখতে আসে। সো ওনার বাসা মুন্সিগঞ্জ, সেই জন্য হয়তো সে এসে যে ক্লাস করতে পারছে। আমাদের এখানে কিন্তু বরিশাল, নোয়াখালী, তারপর হচ্ছে চিটাং, সিলেট, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। সো অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করে যে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা এখানে আছে কিনা। আসলে সত্যিকার অর্থে আমরা আসলে অফিসিয়ালি কোনো থাকা খাওয়ার ব্যবস্থা আমরা প্রোভাইড করি না। আমাদের বিষয়টা হচ্ছে আমরা এখানে যদি কোনো থাকার রুম থাকে বা মেস থাকে, সেগুলো আমরা ম্যানেজ করে দিই। সো যারা দূর দূরান্ত থেকে আমাদের কাছে ড্রাইভিং শিখতে আসতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এবং আমাদের সাথে কমিউনিকেশন রাখবেন। এখানে যদি থাকার কোনো ব্যবস্থা আমরা করতে পারি, সেক্ষেত্রে আপনাদেরকে কনফার্ম করলে আপনারা এসে ড্রাইভিংটা শিখতে পারবেন। আর আপুকে অসংখ্য ধন্যবাদ যে সে সেই মুন্সিগঞ্জ থেকে প্রতিদিন নারায়ণগঞ্জে এসে আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছে, ড্রাইভিং শিখেছে। আরেকটা বিষয় হচ্ছে যে তার মুন্সিগঞ্জেও কিন্তু ড্রাইভিং স্কুল আছে। সো তার কাছে ইউটিউবটা দেখে মনে হয়েছে যে আমাদের কাছে আসলে সে একটু বেটার সার্ভিস পাবে, সেই জন্যই হয়তো তার এখানে আসা এত কষ্ট করে। তো আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা বেটার সার্ভিস দেওয়ার জন্য। তারপরেও মানুষ মাত্রই ভুল, আমাদেরও ভুল ত্রুটি হতে পারে। সবকিছুই আপনারা মাথায় রাখবেন। এবং আমরা যে ইউটিউবে ভিডিও করি, আমাদেরও অনেক সময় প্র্যাকটিক্যাল অনেক কিছুতে ভুল হতে পারে বা ভুল থাকতে পারে। আপনাদের চোখে যদি মনে হয় আমাদের কোথাও কোনো জায়গায় ভুল হচ্ছে, আপনারা অবশ্যই আমাদেরকে ভুলগুলো ধরিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এতে আসলে আমাদেরও একটা শেখার ব্যাপার হবে। কারণ দেখেন, আমরা তো আসলে এই ড্রাইভিং বিষয়ে ওইভাবে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করিনি যে আমরা আসলে সবকিছু অ্যাকুরেটভাবে জানবো। তারপরেও যতটুকু জানি বা যতটুকু শিখেছি এবং আরও শিখছি, আসলে এটা শেখার কোনো শেষ নাই। সো চেষ্টা করি আপনাদেরকে সঠিক শিক্ষাটা দেওয়ার। আমাদের নিজেদেরকেও ইমপ্রুভ করতে হবে, আমাদেরকে আরও ইমপ্রুভ করতে হবে ড্রাইভিং শেখানোর জন্য। কারণ আমরা চাই বাংলাদেশের সড়ক দুর্ঘটনা কমে আসুক, এবং আমরা চাই আমাদের বাংলাদেশের মানুষ সেফ ড্রাইভিং করুক, এবং আমরা চাই যে সড়ক দুর্ঘটনার হার যেন অনেকটা নিচে নেমে আসে এবং আমরা যেন সেফলি রাস্তায় ড্রাইভ করতে পারি। সো যারা এতক্ষণ এই ভিডিওটি দেখলেন কষ্ট করে, তাদেরকে আমি আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন। আপনাদের ভিডিওগুলো দেখার পরে আপনারা যে কমেন্টগুলো করেন, কমেন্টগুলোর কারণে আমরা আরও বেশি উৎসাহিত হই। খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো দেখলে, পজিটিভ কমেন্ট দেখলে। সো ইনশাল্লাহ আমরা এখন থেকে এরকম ডেইলি ব্লগ দিব, যে স্টুডেন্টদের পারফরমেন্স, প্রবলেম সলিউশন, এসব বিষয় নিয়ে আমরা ভিডিও দিব। সো যারা এরকম ভিডিও দেখতে চান বা ড্রাইভিংয়ের উপরে টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চান বা ড্রাইভিংয়ের সঠিক লেসন নিতে চান, তাদের জন্য অবশ্যই সেরা ড্রাইভিং স্কুল হতে পারে একটি বেস্ট অপশন। সো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।